আসসালামু আলাইকুম। শীতকাল প্রায় চলে এসেছে, আর শীতকালে পিঠা ছাড়া কিন্তু বাঙালিদের একদমই জমে না। এজন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির পছন্দের দুধ পুলি। দুধ পুলি বানানোর জন্য প্রথমে পিঠার পুরটা তৈরি করে নেব। এজন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিচ্ছি কোরানো নারকেল, আর দিয়ে দেব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন অ্যাড করছি তেজপাতা, এলাচ আর দারচিনি। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন অ্যাড করছি 1 কাপ চিনি। চিনিটা আমি অল্প অল্প করে অ্যাড করে নেব, আর দেব সামান্য গুড়। গুড়টা দিলে কিন্তু পুরটা দেখতে খুবই সুন্দর লাগে, আর খাওয়ার সময় দেখবেন সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এখন আমি আরো 1 কাপ চিনি অ্যাড করছি। আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। আমি প্রায় 15 মিনিটের মতো পুরটা চুলায় রেখে দিয়েছি, আর এই পুরটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এরকম টাইপের হয়ে আসলে বুঝতে হবে পুরটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পুরটা ঠান্ডা করতে দেব। এই ফাঁকে পুলি পিঠার জন্য আমি রুটি বানিয়ে নেব। এখানে আমি চাউলের গুঁড়া ব্যবহার করেছি। আমি কিন্তু আগেই কাইটা তৈরি করে নিয়েছি। এখন রুটি তৈরি করে নেব। রুটি বানানো হয়ে গেছে। এখন রুটির ভেতর বানিয়ে রাখা নারকেলের পুরটা দিয়ে সবগুলো পুলি পিঠা তৈরি করে নেব। একটা ছাঁকনির সাহায্যে সবগুলো পিঠা ভাপে বসিয়ে দেব। ভাপ দেওয়ার ফলে পিঠাগুলো যখন দুধের মধ্যে দেবেন তখন কিন্তু আর ফেটে যাবে না। দুধ পুলি বানানোর জন্য কড়াইয়ে দুধ নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এখন এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু নেড়ে অ্যাড করছি 4 কাপ পরিমাণ চিনি। এখন কিছুক্ষণ দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। এদিকে পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে পিঠা দুধের মধ্যে দিয়ে দেব, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এভাবে আমি সবগুলো পিঠা দিয়ে চুলায় রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে।
এখন চুলা থেকে নামিয়ে নেব। আপনারাও কিন্তু খুব সহজেই এই মজার পুলি পিঠা বানিয়ে নিতে পারেন। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।